আমরা এটা ইনকোয়ারি করে দেখবো, এটা আপনার অথরিটির মধ্যে পড়ে না। আমরা এটা ইনকোয়ারি করে দেখবো যেটা আদৌ সংস্কারের যোগ্য কিনা। যদি সংস্কারের যোগ্য হয় সেজন্য একটা মাস পিটিশন নিতে পারি আমি। এখানে এতগুলো পরিবার আছে, তারা আমাকে একটা চিঠি করবে যে হ্যাঁ স্যার এটা সংস্কারের যোগ্য, তারপরে আমি সেই বিষয়ে ইনকোয়ারি করবো, তখন আমি খুঁজবো। এটা আপনাদের অথরিটির মধ্যে পড়ে না। গ্রামের হাজারো মানুষের ব্যবহৃত পুকুরের জল মেরে সেই পুকুরের নাকি ভরাট করার চক্রান্ত চলছিল। এর ফলেই সমস্যায় পড়তে চলেছেন অসংখ্য মানুষজন। এমন খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছতে কড়া পদক্ষেপ নিলেন বিডিও। ঘটনাটি বাঁকুড়া জেলার রায়পুরের কামারগেরিয়া গ্রামের। জানা গেছে কয়েকদিন আগেই নাকি ওই পুকুরের মালিকানা বদলে হয়েছে, কিন্তু তারপরও পূর্বের মতোই গ্রামের একাধিক পরিবারের মানুষজন ওই পুকুরে স্নান করা, থালা বাসন ধোয়া থেকে শুরু করে প্রয়োজনীয় কাজকর্ম করতেন। কিন্তু হঠাৎ করেই আজ ওই পুকুরের মালিক মেশিন নিয়ে গিয়ে পুকুরের জল মেরে ফেলছিলেন। কোনোভাবে খবরটি গিয়ে পৌঁছয় রায়পুরের বিডিও হীরক বিশ্বাসের কাছে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন হীরক বাবু। পুলিশকেও খবর দিয়েছিলেন তিনি। সকলে মিলেই ঘটনাস্থলে পৌঁছে পুকুর মালিককে কড়াভাবে সাবধান করেন। পরবর্তী সময়ে পুকুরে জল মারার কাজ করলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও তারা জানিয়েছেন, এবং পুকুর যদি সংস্কার করতেই হয় তাহলে বাস্তবেই সেটার প্রয়োজনীয়তা আছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন বিডিও হীরক বিশ্বাস। তবে ইতিমধ্যেই পুকুরের জল যে পরিমাণ জল মেরে ফেলা হয়েছে তাতে করে সমস্যায় পড়েছেন গ্রামের মহিলারা। পুকুর ওই যে আমাদের জলটি মারিয়ে দিচ্ছে, তাহলে আমরা কোথায় সরাবরা করবো, বা বাসন ধোয়া, কান্দা কাঁচা ধোয়া, চান টান, বা আমাদের বাথরুম নাই, আন নাই, আমরা কোন দিকে যাব? আমরা গরিব মানুষ, আমাদের চান টানও হয় এইখানে। যারা পারে তারা যায় নদী, যারা না পারে তারা এই জলেই চান করে। আর এই পাঁক জলটাতেই আমাদের বাসন ধোয়া হচ্ছে। আবার বলছে জলটি মারিয়ে দেবো, তাহলে জলটি মারিয়ে দিলে আমরা কোথাও যাবো বাবা? হ্যাঁ, এটা আমরা এখন ভাতা বাগানে কি করবে সেটা শুনিনি, তবে আজ আবার দেখছি যে মেরে দিচ্ছে জলটি। তাহলে জলটি মেরে দিলে আমরা এবারে কোথায় সরবো? আমাদের সরার মতো তো আর জায়গা নেই। আর টাঙ্কির জল একবেলা দিচ্ছে, তো একবেলা দেয়নি। এবারে অত জনগণ লোক খাবার জল নিবে না সরার জল নিবে? তাহলে আমাদের ওরা আজ দুটো মেশিন নামিছে, মানে আজ জল মারবে। তাহলে আমরা এটি আপত্তি করছি যে না, জলটি মারিয়ে দিলে আমরা কোথায় সরবো? তো তোমরা তো নিজের চোখে দেখলে যে কাদা জলেই বাসনগুলো ধুচ্ছে বউরা। শতাব্দী প্রাচীন এই পুকুরটিকে রক্ষা করার জন্য স্থানীয় পঞ্চায়েত প্রশাসন থেকে শুরু করে বিডিও, এসডিও, ডিএম, জেলা পরিষদ, এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত দরবার করা হবে বলেও জানিয়েছেন গ্রামবাসীরা। পুকুরে এটা হচ্ছে আমাদের শতাব্দী প্রাচীন পুকুর, এটা খুব পুরানো পুকুর। এই পুকুরটা আমাদের 8টা-9টা পাড়া নির্ভর এই পুকুরটার উপরে। পুকুরটা যেমন গ্রামের মেয়েরা বাসন ধুয়ে চান করে, যারা এখানে বসবাসকারী আছে তাদের দৈনন্দিন ব্যবহারের জল এই পুকুরে আসে। এবং আশেপাশে যারা চাষ করে, চাষের বিভিন্ন সময় চাষ থেকে জল নেয়, চাষের কাজে লাগে। এমন এখানে আমাদের খুব একটা কর নেই, এখনো বাড়ি বাড়িতে জল দেয়নি। কেউ বাড়ি বানালে এখান থেকে জল নেয়। এইভাবে সার্বিকভাবে এই পুকুরটা আমরা ব্যবহার করি গ্রামবাসীরা। তো বর্তমানে যারা জায়গাটা কিনেছে, তো আমাদের কাছে খবর আছে জায়গাটা পুকুরটা ভরাট হয়ে যেতে পারে, ভরাট করে প্লট করে বিক্রি করবে, এটা আমাদের কাছে খবর আছে। তাই আমরা ভয়ে আমরা আজকে গ্রামে ছেড়ে বেরিয়ে এটা আটক করছি, যাতে পুকুরটা ভরাট না হয়, পুকুরের সার্বিক চরিত্র যাতে না বদল না হয়। পুকুরে এটা শ্রেণী আছে পুকুর, এবং মন্তব্য ঘরে লেখা আছে জনসাধারণের ব্যবহারের জন্য এই পুকুরটা। মার্কস পিটিশন আমরা বিডিওকে করছি আজকে, এবং আমাদের প্রধান রায়পুর জিপিকে করছি, সভাধিপতি পঞ্চায়েত সমিতির, আমরা এসডিও খাদরাকে করছি, ডিএমকে করছি, ডিএলআরকে করছি, বিএলআরকে করছি, ডিএমকে করব, এবং সর্বোপরি সিএমকে করছি আমরা, মুখ্যমন্ত্রীকে। পুকুরটা ভরাট হয়নি, প্রথম দফা জল তুলে ফেলেছে, দ্বিতীয় দফা আজকে মেশিন লাগাচ্ছে, জলটা তুলে শুকনো করে ওনারা ডাঙা প্রমাণিত করবে, দিয়ে ওনারা ভরাট করবে, এটা আমরা আশঙ্কা প্রকাশ করছি। প্রথমে পুকুরের জল মেরে পরে মাটি ফেলে পুকুরটিকে ভরাট করে জায়গাটিকে নাকি বিক্রি করার চক্রান্ত চলছিল। গোপনে গোপনে এমন সব অভিযোগ উঠেছিল, কিন্তু বিডিওর হস্তক্ষেপের পর সেই সমস্ত অভিযোগে মিথ্যা বলে পাল্টা অভিযোগ করছেন পুকুরের মালিক সুব্রত সাউ। তিনি বলেন, পুকুর ভরাটের কোনো উদ্দেশ্যেই আমাদের নেই, পুকুরটিকে শুধুমাত্র সংস্কার করার জন্য এর জল মেরে ফেলা হচ্ছিল, কারণ জল না মারলে পুকুর সংস্কার করা যাবে না। তাই পুকুর ভরাটের যারা অভিযোগ করছেন সেই অভিযোগ একেবারে মিথ্যা অভিযোগ। না, পুকুর ভরাট করা আমাদের কোনোভাবে উদ্দেশ্য নয়, পুকুরটা সংস্কার করা। পুকুরটা ছবি তুলুন, পুকুরটা প্রায় মজে গেছে, সাইড থেকে প্রচণ্ড নোংরা জল ঢুকে, নালা আছে, সেই নালাগুলো নোংরা জল যাতে বন্ধ হয় সেটার জন্য আমরা ভাবছি, এবং পুকুরটা কাটিয়ে সংস্কার করার জন্য ভাবছি। না, জল মারার পরেই পুকুর কাটানো যায়, জল না মারলে তার পুকুর কাটানো সম্ভব নয়, তাই জল মারার পরিকল্পনা নিয়েছি। অভিযোগ মিথ্যে, আমরা ওইভাবে পুকুর কোনো জায়গায়
এক ঝুড়ি মাটিও পুকুরে কোথা থেকে এনে ফেলিনি। আপনারা যদি বলেন আপনারাও দেখুন, কোনোভাবে পুকুর ভরাট করার কোনো উদ্দেশ্য নেই। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।